الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أقول لكم عندي ملك خزائن الله قل لا أقول لكم عندي خزائن الله ولا أقول لكم ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل أستوي الأعمى والبصير أفلا تتفكرون سورة الأنعام مكي 50 যাবতীয় আলোচনা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ সালাত আর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনের সর্বপ্রথমে ঝড়নাথা স্টেডিয়াম ময়দানে আজকে এই জনসভায় আগত সকল ভাই ও বোনেরা, আপনাদের যেমন বয়স হয়ে গেছে অনেকে, আমাদেরও তেমনি বয়স হয়েছে। অনেক কিছু অভিজ্ঞতা এটির মধ্যে সঞ্চিত হয়ে গেছে। কোনো কথা বলতে গেলে অভিজ্ঞতাটার জন্য বেশি সামনে চলে আসে। সামনে মানুষ হলো তারা আজকে খুব বড় বড় মানুষ, সেখানে আমি নিজে লজ্জিত হয়ে তাদের সঙ্গে কথা বলতে চাই। অভিজ্ঞতার ঝুলিতে অনেক কিছু জমে গেছে। সবসময় নিজের কাছে প্রশ্ন হয়, আয়নাদেশ আন্দোলন করে কোন অপরাধ করেছিলাম যে রাতারাতি 10-10টা বাংলাদেশে মিথ্যা মামলায় কারাগারে নিক্ষেপ করা হলো। সেখানে 3 বছর 6 মাস 6 দিন থাকতে হলো, 7টা জেলে ঘোরানো হলো। বেরিয়ে আসার পরও 8 বছর 8 মাস 28 দিন মামলা চালাতে হলো। কী অপরাধ করেছিলাম? আপনারা সবাই জানেন আমি কোনো এমপিওদের মন্ত্রীদের কোনো দলের লোক নয়। তাহলে যারা সেই সময় আমাদের হিংসা করেছিল তারা আজও পর্যন্ত আপনাদের কাছে ভর্তি হচ্ছে। যখন আমাদের আমরা নিজেরাই আহ্লাদ বিল পরিচয় দেয়, বুঝেন না যে আহলে কাকে বলে। যে বুঝাচ্ছি বোঝার সঙ্গে খুবই কম, এই কম লোকই আমার সামনে আসে। ওদের আমরা আগে বোঝেনি, আগে দাওয়াতে পারি। ইতিমধ্যে লেখার সমৃদ্ধিশালী হয়েছে, এটা 70টা বই বেরিয়ে গেছে, আর কয়েকটা বই বেরোনোর পথে। কিন্তু আমাদের মনে জন্য কিছুই করিনি। লেখ করতাম তাহলে এত লোক অজানার মধ্যে থাকতো না। বর্তমানে প্রযুক্তির যুগে এইখানে কথা বলে সারা বিশ্বের সন্তুলা দেখতে পাবে। এখন যদি কোনো যুবক আমার সামনে এসে বলে স্যার আমাদের তো দাওয়াত দেয়নি, তাহলে কিছু বলা যায় না। আল্লাহ তাকে দাওয়াত পথে তবলিগ আল্লাহ রাখেন। বন্ধুগণ,
আহলে হাদিস একটা মযহাবের নাম নয়। প্রচলিত অর্থে এটি একটি আন্দোলন। আপনার সার্বিক জীবন কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী পরিচালিত হবে, এটাই হলো মৌলিক বক্তব্য এই আন্দোলন। এবং তার আগে একটু সভাপতিরা বললেন খেলাফের ক্ষেত্রে রেফারেন্স করার নাম আহলে হাদিস নয়। ব্যবসায়ের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে আপনি আপনার জীবনটা চালাবেন কোথায় হাদিসের আলোকে, তাহলে আপনি আহলে হাদিস। অর্থাৎ একজন মুসলমানের এটা হওয়া আবশ্যক। প্রকৃত আহলে হাদিস থেকে যদি প্রকৃত মুসলমান তিনি আল্লাহ বলছেন তার রাসূলকে, কুল তুমি জনগণকে বলে দাও, লা আকুলু লাকুম ইন্নী খাযাইনুল্লাহ, আমি তোমাদের কাছে আসেনি এটা বলার জন্য যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার রয়েছে। আমার দল ভক্ত হলে তোমরা বহু টাকা পয়সা পাবে। মানুষের চরিত্র দেখেন না, আপনার দল করবো এত টাকা লাগবে, মিছিল করবো 1 ঘন্টা মিছিল করবো এত টাকা লাগবে। দূরদূরে 1988 সালের 21শে ডিসেম্বরে আমি সর্বপ্রথম করাচি যাই ডক্টর থিসিসের তথ্যপত্র সংগ্রহের জন্য। একজন বাঙালি ছাত্র ওয়েস্ট বেঙ্গল এবং ইস্ট বেঙ্গলের তারা আমাকে এয়ারপোর্টে রিসিভ করে রাত্রিবেলায় খাওয়ার সময় নেয়, পরে আবার তারা চলে এসছে। পরের দিন আমার ঠিক একই অবস্থা, আবার চলে এসছে। বললো তোমরা ছিলে কোথায়? স্যার আপনার সঙ্গে হয়তো পারে না, তবুও বলতে হবে। ব্যাপারটা কি স্যার, গত রাত্রে মুসলিম লীগের মিছিল করেছিলাম, পার হেড 400 টাকা পেয়েছিলাম। আর আজকে ভুট্টোর মিছিল করেছি, পার হেড 500 টাকা পেয়েছি। যদি 88 সালের মিছিলের এই রেট থাকে, এই যদি যারা মিছিল করে তাহলে কত রেট থাকবে? আজকে যে আপনার দল মিছিল করছে তার সাথে আর দল মিছিল করবে, অথচ এইটা দেখেই আপনি ধারণাটা দিচ্ছেন আপনি এত ভোট পাবেন। মানুষের মত জনসংখ্যা পরিবর্তন হয়, সত্য কখনো মিথ্যা হয় না, মিথ্যা কখনো সত্য হয় না। আল্লাহর কালাম অপরিবর্তন, চিরদিনের জন্য হক। বলে হক কমের রব্বিকুম ওমান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। বলে দেওয়া হবে হক আসে তোমার পক্ষ থেকে, যে ইচ্ছা তার বিশ্বাস করো, ইচ্ছা তার অস্বীকার করো, কিছু যায় আসে না। হক হলো আল্লাহ তৈরি সত্যের নাম, যে হক নিহিত রয়েছে সেটা পবিত্র পরামর্শের মধ্যে। নবী আর আসবেন না, তিনি এসে গেছেন শেষ নবী, কিন্তু আমরা জমা আগে নবীও আছে, সুলাইমানিও হচ্ছে। এখানে হচ্ছে আকাবেরদের বিশাল সম্মান হলো ইস্তেমা নাম ধরে আকাবের বোঝারে যাওয়া। নবী রাসূল আল্লাহ ব্যাপারে আকাবের বলতে দেয়, সারা জীবন শিখাচ্ছে 4 কুরসি 4 ফরজ 4 মাযহাব 4 ফরজ, এর বাইরে কিছু জানে না। এই সহিহ বয়ান দিয়ে সারা দেশের মানুষকে পাগল করে দিচ্ছে। অথচ বুখারী শরীফ, মুসলিম শরীফ, সহিহ হাদিসের আলোকে সারা জীবন ঘুরে সারাটা আলোর দেশে গেল না। বাংলার মানুষের এই দুর্দশা সবাইকে দেখতে হচ্ছে। যারা চিন্তাশীল তারা দিনের ভাগপ্রান্ত হয়ে যাচ্ছে, কী হবে জাতি। আর এই জন্য আল্লাহ রাসূল মক্কা থাকতে পারেনি, অবশ্যই তাকে হিজরত করতে হয়েছিল মদিনায়, এবং নিজের জন্মস্থান ছাড়তে চান। যখন তিনি বেরিয়ে যাচ্ছেন, বারবার তাকাচ্ছেন মক্কার দিকে, আল্লাহ আয়াত নাযিল করলেন, আমি বারবার দেখছি তুমি যে বারবার তাকাচ্ছ মক্কার দিকে, আমি বারবার দেখছি। হ্যাঁ সত্য, আপনি ফিরে আসবে তোমার স্বদেশে। 8 বছর পরে আপনি ফিরে মক্কায় বিজয়ী বসে কি অপাত্রী করেছিল জাতির কাছে। জাতি যে সত্য মিথ্যা পার্থক্য বোঝে না, আমরা যা বলে তাদের বিশ্বাস করে, কিন্তু উনি যা বলেন তাদের বিশ্বাস করে না। উনি বলেন তোমরা বলো
তোমরা বলো আল্লাহ এক, তাহলে তোমার বিজয়ী হবে। ওরা চাচা বলছে তোমরা এর আনুগত্য করো না, কারণ ও ধর্মত্যাগী, ওকে মহামিথ্যাবাদী বলে চাচা ভাতিজার সাথে সংগ্রাম আজকে আহলাদিস ও অন্য আহলাদিসের মধ্যে একই সংগ্রাম পেয়েছে। আহলাদিস আন্দোলন বলছে পরিচালিত রাজনীতি অর্থনীতি কোনোটাই মানুষের জন্য কল্যাণকর নয়। পরিচালিত রাজনীতি ইউনিয়নের সাথে রাজনীতি, এখানে পুঁটি মাসের 30 মাসের দর এক। ছোটবেলা পড়েছিলাম, আপনারা নিশ্চয় অনেকে পড়েছেন। একটা ভোটের মূল্য সমান, আমাদের দপ্তর সভাপতির ভোটের যে মূল্য, এখন এমন মাইক ভোটের সেই মূল্য হবে, কিন্তু ভোটের বাসা যদি এক কোনো পার্থক্য নেই, সেখানে ভালো মন্দ কাটতে বোঝার কোনো ক্ষমতা নেই। সেই ভোটে আপনি মহান্বিত না, এটা কখনই নেতৃত্বের প্রথম ইসলামী তরিকা নয়। এই তরিকাতে থেকে আমাদের জীবনের মধ্যে চলে গেছে, কপাটে দিচ্ছে আজ পর্যন্ত প্রত্যেকটা সেখানে পথের কথা, কিন্তু না আমাদের পাগল মতো চলে চলেছে। আমার সামনে আপনাদের এখানে যুবক আমাকে বললো, স্যার আমরা তোমাকে হারিয়ে যুব সঙ্গে দেওয়া হয়নি। আমাদের রক্তদান সংস্থা আছে, মাদক মুক্ত রক্তদান সুস্থ করবে জাতির প্রাণ, এই স্লোগান নিয়ে 2017 সালে রক্তদান সংস্থা সৃষ্টি হয়েছিল। সমস্ত রক্তদান সংস্থার ব্লাড নিয়ে রেখে দেয় ফ্রিজে, আর আমাদেরকে বলা হয় এক একটা জীবন্ত ব্লাড দেয়। যখন আপনার ব্লাডের দরকার হবে তিনি বিল্লাহ যাবেন, কোনো পয়সা দেবেন না। হ্যাঁ, আপনি তাকে যাতায়াত করে দিতে পারেন বা একটা গুল্লস খাওয়াতে পারেন। ডাইরেক্ট ব্লাডটা যখন আপনার দেহে ঢুকবে, ওর যে তেজ থাকবে, ওই ব্লাডটা লিখতে রাখবে, ফ্রিজ রাখবেন, সেই তেজ থাকবে, বুঝে যাবে না। এটাই আমাদের চিন্তাধারা। এর মাধ্যমে 6 থেকে 7,000 মতো রোগী এ পর্যন্ত আলহামদুলিল্লাহ তারা সেবা পেয়েছে। কিন্তু এই দারুণ একটা জিনিস আপনার খবর রাখেন না, যারা তবলিগ ইজতেমা যান তারা হয়তো খবর রাখেন। আমরা আপনাদের পোস্টার বলে দিচ্ছি, আহলাদিস ইটসেলফ ইজ এ মুভমেন্ট। এটা একটা আন্দোলনের নাম, মতবাদের নাম, এটা পথের নাম। আমরা ডাকি মানুষকে কোরআন সুন্নাহর দিকে, নিজস্ব কোনো মতবাদের দিকে নয়। এই মোহাম্মদ তুমি বলে দাও যে আমার কাছে ঘন ভান্ডার নাই, টাকা দিয়ে করতে নিয়ে যাবো, টাকা পয়সা নেই। আমি গায়ের খবর রাখি না। আসলে আমাদের মহড়া হচ্ছে, দেখেন না খানাপিলে বাঁকামিল্লা হচ্ছে, হঠাৎ চিত্তাহাতে পড়ে গেল, কিছুই বুঝে না, কারণ উনি আল্লাহ দেশকে খতম হয়ে গেছে, আর সেটা মানুষকে মিল হয়ে গেছে, একটা দুনিয়ার খবর দেয়। যুবক পীর আর যুবতী নারী মরির আত্মায় মিলে পরমাত্মার মধ্যে মিলে হয়ে খানাপিল্লা হয়ে গেল, দুনিয়ার কোনো চিন্তাধারা থাকবে না। এই সুন্দর উৎফট মিথ্যা জিনিস দিয়ে মানুষের পাগল করে দিচ্ছে, অথচ তারাও মুসলমান, আমরাও মুসলমান। এই ভুল থেকে মানুষকে সাবধান করতে গেলে অটোমেটিক একদম লক্ষ্য মিলে যাবে, কারণ তারা খেপেই যাচ্ছে। যতই খেপে যাক আমাদের কথা বলেই যেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন মার খেয়েছেন, আমাদের তো বলতে হচ্ছে মার খেতে হবে, কিন্তু কখনোই সত্য থেকে পিছিয়ে আসা যাবে না। যদি আপনি সত্য থেকে পিছিয়ে আসেন, আপনি নিজেকে দয়া করে আহলাদিস বলবেন না। আহলাদিস বলার জন্য আগে যোগ্য মানুষ হতে হবে। আপনি কখনই আহলাদিস হয় না। কথায় কথায় আপনাকে কথায় প্রতিটি কথা থাকতে পেছনে কোরআন হাদিসের সহি বলে থাকতে হবে।
শুধু রমজান করি আপনি জান্নাতে চলে যাবেন, তাহলে তো অত কষ্ট করা লাগবে না। বলবেন আমার আল্লাহ বলছেন অন্ধ এবং চক্ষুষ মানুষ যখন সমান হয় তাহলে কারণ তরুণ চিন্তা গবেষণা করবে না। মক্কায় এই আয়াত নাযিল হয়েছে যখন তিনি নির্যাতিত একজন মানুষ, এই আয়াত যখন নাযিল হচ্ছিল তখন তিনি একজন নির্যাতিত মানুষ। একদিন কথা বলছে এখানকার রসুল আবার ওরা মিটিং করেছে যে আজকে রাত্রে ওরকম বের হয়ে তুমি আজকে বাড়িতে বেরো না, তাই নাকি? আচ্ছা, উনি কাপড় করে সোজা বেরিয়ে চলে গেলেন কাপড় মাঠটা আপনি আবুজাল, কিন্তু আবুজাল কাছে পিছিয়ে চলে গেল। আবুজালকে যারা পাঠিয়েছিল ও দল কি নেতা তিনি এত সাহসী ফিরে আসে গেল। বলে বাপরে বাপ, কাছে গেছি দেখলাম যে বড় একটা সিংহ হা হয়ে আমাকে খেতে আসছে। আমি ওই দিকে পিছিয়ে ম্যাসিদ দেবো। সত্যকে আল্লাহর রক্ষা করে যারা আমরা সিরাজ রসুল পড়েন তারা এইসব ঘটনাগুলি দেখবেন পাবেন সবসময়। এগুলো কায়দা রসুল সময় লেখা তার জীবনে কীভাবে আল্লাহ থেকে বাঁচিয়েছেন, যেমন করে বহুবার আল্লাহ আমাদেরকেও বাঁচিয়েছেন। এই করে করে আস্তে আস্তে ইতিমধ্যে বয়স তারা তো হয়ে গেছে, কেড়ে পাই যে পণ্ডিত এত বয়স চলে গেল। এরপরও যতদিন বেঁচে আসি আমাদেরকে দাওয়াত দিয়ে যেতে হবে। সেই দাওয়াতের ময়দানে আজকে আপনাদের এসেছি। আপনাকে কোরআন এবং হাদিসের চাইতে পৃথিবীর অন্য কোনো কিছুকে মূল্যবান মনে করেন? আপনার জন্য লক্ষ্য কি দুনিয়ার আছে? মৃত্যু অবশ্যই ভাবে বিশ্বাস করেন? মৃত্যুর পরবর্তী জীবন আছে এটা বিশ্বাস করেন? মৃত্যুর পরবর্তী জীবনে জান্নাত আর জাহান্নাম আছে এটা বিশ্বাস করেন? সেখানে কোরআন এবং সহিহ ছাড়া আর কোনো কিছুই কি আপনার কাজ লাগবে? সেই দিকে যদি আপনাকে আপনার দাওয়াত দেন তাহলে আপনি কি আমার নারাজ হবেন? প্রশ্নই ওঠে না। যদি নারাজ হন আপনি আপনার জান্নাতে চলে যান, আপনার আপত্তি নেই। কিন্তু আমরা বলি দুনিয়ার যত লোক আপনি দেখেন কেন, মন্ত্রী হবেন, এমপি, প্রধানমন্ত্রী হবেন, ডক্টর যাই হন না কেন, জান্নাতের একজন এক টুকরা স্বর্ণের খাদে হওয়া আমার জন্য, জান্নাতের এক কোনায় স্থান করে আমার জন্য প্রধানমন্ত্রী হওয়া থেকে উত্তম। আজকে প্রধান 16 বছরের সে দাপুরি প্রধানমন্ত্রী আজকে কোথায়? 16 বছরের এইসব নেতার কোথায়? এমপি দল কোথায় গেল? তার কথা নেই আমার। তার কি কোনো স্বপ্ন ধারণা করেছে তার ক্ষমতা চলে যাব? আল্লাহ তো বলেননি আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দেন, যাকে চান তাকে ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে চান তাকে সম্মানিত করেন, যাকে চান তাকে অসম্মানিত করেন। তাহলে করলেন থাকে আল্লাহ বলেনি? সবাই জানে আমরা, কিন্তু মানে না। বাংলার মানুষ মুসলমান, পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র এটা। এখানকার মুসলমানদের সত্যিকার অর্থে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতো, বাংলাদেশেই ইসলামী খিলাফত কায়েম হতো, অন্য করে যাওয়া লাগতো না। বাংলাদেশে ইসলামী খিলাফত কায়েম করার জন্য রূপরেখ আমরা দিয়েছি আমাদের বইয়ের মধ্যে নিয়ে। সেখানে কিছু একজন সভাপতি আমির থাকবেন এবং তিনি যাকে যাকে পছন্দ করেন এমারত চালানোর জন্য তিনি তাদেরকে নিয়েই একটা মনীষীরা গঠন করবেন। আপনার ভোটাভুটিতে কেউ এমপি নিতে হবে, সেটাই মন্ত্রী এমপি হওয়ার ইলেকশনের নিয়মটাই থাকবে। কেন সারা দেশে 350 কি জন্য লাগবে? সারা দেশে 350 এমপি, তারপর থাকবে উপদেষ্টা, এই পরিবারের 400-450 হাতে বুঝতে কেন হয়? এছাড়া হাতে ছাড়া কিছু না, কোনো কাজ লাগে না। এটা সংসদ দিয়ে হাত কিছু করে প্রধানমন্ত্রী যা করতে। অথচ ফখরুদ্দিন মাত্র 10 জন উপদেষ্টা নিয়ে 2 বছর দেশ চালিয়েছে অত্যন্ত সুন্দরভাবে। সেদিনই ঘটনা। ফখরুদ্দিনকে তো চিন্তা আমরা নাম শুনে নেই।
তিনি আসলেন, উনি বলছেন আমি 10 জন লোক সিলেকশন করতে হবে, খুঁজে পাচ্ছিলেন না। 10টা লোক বাংলাদেশের সব লোক খুঁজে পাচ্ছিল। অবসরে পেলেন কোনো ফর্মে শেখ মুজিব যখন ক্ষমতা আসেন, লাহোর থেকে ফিরলেন দেশে, তখন তিনি এয়ারপোর্টে নামার সময় বললেন, তাজউদ্দিন দেশটা বিক্রি করে দিয়ে আসলি? উনি কারণ আমি তুমি বলতে পারো, তুই দল করতে কি করবো? 25 বছরের গোলামি চুক্তি করে তোমার বাংলাদেশ স্বাধীন করেছ, এই তো তোমাদের ক্রেডিট। মুজিব চাচ্ছিলেন 100 লোক বাছাই করো, যাদের দিয়ে আমি এই আমার পার্লামেন্টে সাজাবো। দুঃখ করলেন, আমি এত চেষ্টা করবো 100 লোক খুঁজে পেলেন না বাংলাদেশ। নেতাদের জীবনে আপনার পড়বেন, ভালো মন্দ অনেক অভিজ্ঞতা তাদের আছে। শেখ মুজিব 100 লোক খুঁজে পায়নি, ফখরুদ্দিন 10টা লোক খুঁজে পায়নি, আর আপনি একেবারে 4-500 লোককে মিটিং করবেন, খাবার দাবার ঘুমছে, এটা দিয়ে যে চলবে তার যায় হাত করার জন্য যায়, কোনো কাজ নেই, দেশে এসে লুটপাট করে। এই সিস্টেম অফ ইলেকশন শুড বি অ্যাবলিশড ফাস্ট, থাকতে পারে না। যতদিন এই ইলেকশন সিস্টেম থাকবে ততদিন বাংলা জমির উন্নতি হবে। আবার সেদিকে যাচ্ছে অন্তর্বর্তীকালীন বছরে প্রথমে গণ অভ্যুত্থানের পরে যারা সরকার চায় তারাই সরকার, কোনো কারো সমর্থন লাগে না, এটা নিয়ম আমরা জানি। তার বিরুদ্ধে এই নিয়মই হয়, হঠাৎ করে নাম পাল্টে অন্তর্বর্তীকালীন সরকার। আর এখন একদল আসে লেগেছে, কখন তিনি ক্ষমতায় যাবেন দিনক্ষণ গুনছেন। যে দলটি যারা একসময় বাংলার জমিনে রক্ত গঙ্গা বইয়েছেন, যারা ক্রস ফায়ার এনেছেন, বন্দুক যুদ্ধ এনেছেন, যারা অপারেশন ক্লিন হার্ট এনেছেন, যারা এদেশের মানুষের বিনা অপরাধে যে জুলুম কাটিয়েছেন, তারা এবার ক্ষমতার সাথে পাগল হয়ে গেছে। আমি তো ডাইরেক্ট স্বীকার করি অত্যাচার জুলুমে, পশ্চিমকাল এই সমস্ত মানুষগুলোকে আমরা সমর্থন করতে পারি না, অথচ আবার সেটি হতে যাচ্ছে। মানে এরপরে যে জুলুম হবে, বিগত সকল জুলুমকে দিনিয়ে চলে যাবে, এবার দেখবে যে জুলুম হবে। একটা হাসিনার গাইতে আপনি মাথা উঠছেন, যেটা ওই সিস্টেম আছে। নেতার প্রোগ্রামটা আগে নীতি পাল্টাতে হবে, নেতা তো প্রোগ্রাম হবে, নেতা তো সেখানে থাকে, তাই না? কিন্তু নীতিটা পাল্টাতে হবে, তাহলে ঠিক হবে। বাংলার মানুষ মুসলমান, ইসলামী নীতিতে দেশ চলবে, অন্য ধরনের নীতিতে চলতে পারে। এটা এখন ইংরেজদের দেশ নয়, এটা হিন্দুদের দেশ নয়, এটা মুসলমানের দেশ। করোনা বাদ দিয়ে আপনি ইংরেজদের কৃষিতে বলবেন, যারা প্রতিদিন ফিলিস্তিনের রক্তে গোসল করছে, যারা টনকে টন বোমা ফেলে ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করছে, আর তারা এই দেশে রাজনীতি শেখাবে, আপনি তাদের শেখাবে রাজনীতির পিছনে মানুষকে টানাটানি করবে, তাদের ভোট দেবে। সাবধান, আল্লাহ কি বলতে শুনুন, আমি আসবা শাফাআতান হাসানাতান আবলাউ দুখুল মিনহা আমি আসবা শাফাআতান সাইয়্যাতান আবলাউ রাসূল মিনহা। যে ব্যক্তি ভালো কাজে সুপারিশ করে, সেই ভালো কাজের একটা অংশ তার আমলনামায় লিখিত হবে, আর যে ব্যক্তি একটা মন্দ কাজে সুপারিশ করে, মন্দ কাজের একটা অংশ তার আমলনামায় লিখিত হবে। আপনি ভোট দিয়ে যাকে এমপি করলেন, সে যে সারা জীবন 5 বছর যত লুটপাট করেছে, সমস্ত লুটপাটের একটা অংশ আপনার আমলনামায় লেখা হবে। সাবধানে যদি পাওয়া যাবে, এত সহজ মনে করবো না, ডাকটা চলে যাবে। হ্যাঁ, গুন্ডার ভয় না যাবে, মরা হলো কিন্তু যাওয়া হলো না। যা হচ্ছে দেশে আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে, আমাদের দায়িত্ব এগুলো থেকে মানুষকে সতর্ক করা, তাই করে যাচ্ছি। আপনি হয়তো নারাজ হবেন আমাদের করে, আপনার নারাজের তর্ক আমরা করি না। আল্লাহ আমাদেরকে হক কথা বলতে হবে, হাদিস আন্দোলন করার নির্দেশ পরিষ্কার করছি। কোরআন এবং হাদিসের বিধান মানুষের জনগণ মানুষের কাছে পৌঁছে যাওয়া আমাদের দায়িত্ব, আমল করা না করে আপনার দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব হবে, তাই না? এর মধ্যে ভুলটাকে ধরে দিন। যে শিক্ষা ব্যবস্থা চলছিল কদিন আগে, যে শিক্ষা ব্যবস্থা ছিল, এত ফালতু শিক্ষা ব্যবস্থা পৃথিবীর কোনো দেশে আছে বলে মনে হয়। উদাহরণ শিক্ষা ব্যবস্থা, কুশিক্ষা ব্যবস্থা। আমার মাদ্রাসায় দিয়েছে, এত চালাকে সরকার, আগে সরকার একটা আহলাদের বেটা
বড় অফিসার কারে পাঠিয়েছে ও রাষ্ট্রের মাতাবে সালাম দিয়ে বলেছে স্যার আমি তাই ধন্যবাদ কীভাবে বলেন তো স্যার সরকার সিলেবাস করতেছে প্রয়োজনীয় শিক্ষা আমার সে কি আমি তো গান বুঝতে পারছি কি বলতে চাচ্ছিল মেয়েরা যখন 10-12 বছর বয়স হয় তো তাদের যে যৌবন আসে তখন সে বিপদগ্রস্ত হয় কীভাবে সেই অবস্থাটা ট্যাকেল দিবে এটা তাদের ক্লাসে বুঝিয়ে দিতে হবে আর 16-17 বছর বয়স ছেলেদের হয় তাদেরকে একই সমস্যা হয় এগুলো বুঝিয়ে দিলে ওরা প্রবলেম পড়বে না মানে আপনার দাদি কোনো যা শিখছিল তো আপনার মা কাকা শিখছিল আমাদের মেয়েরাও নিজে শিখবে কারণ শেখানো রাখবে না তো ক্লাসে গায়ের মহান ছেলে মেয়ের সামনে রেখে এগুলো শেখাবো না আপনি আগে দেখা যায় ও যে ভাষা আসে বাজারে শহর দেখা যায় যদি আপনার প্রতিষ্ঠানের স্টুডেন্টরা কলেজের পক্ষে এই ধরনের অফিসাররা সোজা ঘাট দিয়ে বের করবে তোমার বাড়ি চলে যাও আমার বাড়ি থাকে কোনো ধরনের শিক্ষা দিতে শিখবে আপনার ভাগ্যিস এটা বাতিল করে দিয়েছে সর্বত্র ধন্যবাদ দিচ্ছে এই বেচারাতে এরা সেমি মিলিয়ে একটু সেমি সব 18 বছর 20 বছর 22 বছর বয়স তাই না এরা কোনো জানতো আমাদের দেশে নেতা হবো ওরা নেতা হওয়ার জন্য কারণে জুলুম থেকে বাঁচার জন্য বিপ্লব করেছে তারা আর সেই বিপ্লব সরকারি সরকার হবে আর কোনো ইলেকশনের প্রয়োজন নেই ওরা পারলে আমাদের ডেকে উপদেশ নেবে কিন্তু তাদের পাঠানোর কোনো দরকার নেই সেই গরিবের সেই গর্তে আমার গাড়ি আছে আমার গাড়ি আমাদের আমার গাড়ি আমার খুঁজি পায় না আমার পুরস্কার বলছিল যে এক মাস শেখে পারলাম না সে আড়াই মানুষেরা ঘুরে ঘুরে হয়েছে না ও ধরে ভুলে না পাওয়ার আসে না কি করবে আমাদের বাংলাদেশের জমিনে অবস্থা হচ্ছে ঘুরে ঘুরে হয়ে যায় তার মানে আমেরিকার সঙ্গে গলা ধরে ছবি দেখছিলেন ছবি দেখেন না আপনারা আমেরিকায় গেল কার সাথে দলাদলি করলো কে বলে বলতে পারে সারাদিন টিভির মোবাইলে বলতে বলতে পারে না ওই যে গলাগলি ওই গলাগলির সুসংবাদ হচ্ছে একটা প্রবাদ আছে আমেরিকার বন্ধু তারা এখন শত্রু লাগে না এখন তো বুঝতে পারলাম সেই বন্ধুর সাথে গলাগলি করে রেখে যারা দেশে শান্তি কথা বলে তারা নিজেরাই অশান্তির নায়ক সাবধান বাংলার মানুষ আবার হবে ইনশাআল্লাহ সাধারণ আগামী ছেলেদের মাধ্যমে যুব সমাজের ছেলেরা বেরিয়ে বড় কমে তোমাদের মাধ্যমে আসতে হবে আগে ইসলামের মাধ্যমে জীবনে আসতে পারে দুশো শ্রেণীর মাধ্যমে জন্মে আসতে পারে তোমরা কি একটাই কথা বলবে তোমরা যেন হাদিস সাহেব মান না মান একটা বলে বেড়াবে ঢাকা পাল্টে যাবে দুদিন সময় লাগবে সমস্ত মানুষ আলহামদুলিল্লাহ চলে আসবে সেই ধর 1993 সালের 29 জুলাই তসলিমা নাসরিন বলে একটা মহিলা কোরআন পরিবর্তন দাবি করেছিল না তার বিরুদ্ধে সম্মিলিত সংগ্রাম পরিষদের ডাকে ঢাকায় বিরাট মিছিল হয়েছিল আমি তার দুদিন আগ পর্যন্ত ছিলাম আমাদের বগুড়ার সম্মেলনে ওখানে আমাকে একজন তারপর দেখে বললো স্যার দুজনের সভাপতি এই ঢাকায় এতটা সম্মান হচ্ছে এত বদমাস নমস্কার মহিলার বিরুদ্ধে আমরা যাবো না ধরুন বলের টাইম আছে স্যার আপনার 2 দিন টাইম দিয়েছে পারবা হ্যাঁ স্যার আমি হুকুমের সব পাবো আপনি চিন্তা করতে পারবেন না মাত্র 2 দিনের মধ্যে ৬৬টা বড় বড় বাস ফিল আপ হয়েছিল ঢাকায় হাজির ছেলেরা মালা মহিউদ্দিন খান মাসিক মহিলা সম্পাদক ছিলেন লাগাইছেন আল্লাহ তাদের জান্নাত নসিব করুন উনি বলছেন কি হাসান এত ভীষণ কি ব্যাপার হাসান কি কেন চাষা একটু দুদিন পরে যে সম্মেলন হচ্ছে সেইখানে জবাব করে এসছে উনি আশ্চর্য হয়ে গেলেন চাষা আমাদের স্যারের একটা সময় দেওয়া যাবে দেব মানে উনি তো সবচেয়ে বড় নেতা
2 দিনের অর্ডার সোশ্যাল গাড়ি নিয়ে চলে আসছে এখানে, সেটা কেমন দেখে আমি বুঝতে পারছি। ওরে বারবার চেষ্টা করে মঞ্চে উঠছে নামছে, রাগের থেকে অস্থির হয়ে যাচ্ছে। সাহেবরা আমাকে সময় দিচ্ছে না, কারণ আমরা আহিয়াদের সাথে আহিয়াদের নামটা এত লাগছে কেন? বলছে চলে আপনি কোন এলার্জি নাই, কি একটা ইস্তেমা হলো তাতে এলার্জি নাই। আর আপনারা কত আজকে আসছে রাস্তার 3টা দেখলাম, কোনোটা এলার্জি নাই। এলার্জি কি দেখা গেছে বলে এলার্জি? খালি নামটা দেখে না, টাইম দেবে না তা বলছে না, আবার দিচ্ছেও না। অবশ্যই মধ্যে সামান্য আগে উনি একবার রাগে অস্থির চাকরি বলা শুরু করলেন, তখন আমাদেরকে সময় দিলেন। আমি মঞ্চে উঠে 2 মিনিট বলতে না আমাদের বলি বক্তব্য শুরু করে দিয়েছি। ঈশ্বরের প্রশংসা করা হয়নি, ও তো আমাদের মুখে আসেই না। তাকে আমাদের বন্ধু মানে নামও বলতে মারা গেছে কি বলে এখন 1 মিনিট হয়নি বলতে ঘাট দিয়েছে আপনার তার পিছনে বসে বসেন বসেন, মাত্র 2 মিনিট 10 সেকেন্ড হাতে বিশ্বাস আছে। তার মধ্যেই বলেছিল আমাদের সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন ওই জাতীয় কানুনে ওই জাতীয় সংসদে পবিত্র কোরআন আমাদের আইন সংবিধান রচিত হবে। এই বিশাল এদিকে আসার এদিকে কারণে মনে চিন্তা করে রাস্তা কত চওড়া, পুরো রাস্তা ভরা, বুঝুক না বুঝুক সমস্ত জনতা একসঙ্গে বলে দিয়েছিল সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়ে করো। ওই দিন সে স্লোগানটা একটি আজকে আপনার মধ্যে বেরোবে। এই স্লোগান বাংলার ঘরে ঘরে উঠবে, বাংলার তরুণ দামাল ছেলেদের এই স্লোগান নিয়ে ঢাকায় হাজির হয়ে যাবে। সেদিন এই দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে, সব কিছু বাকি হয়ে যাবে, শুধু কোরআন এবং সুন্নাহ থাকবে, সকল বিধান বাতিল হয়ে যাবে। সেদিন সে আমরা তাকিয়ে তাকিয়ে দেখবে হ্যাঁ হলোটা কি, এত গলাগলি করলে কোনো লাভ হলো না। ইন্ডিয়া তাকিয়ে দেখে দেখবে হ্যাঁ বাংলা শুকিয়ে এবং ডুবিয়ে মধ্যে তাও কোনো কাজ হলো না। বাংলার দামাল ছেলেরা এক ঘন্টা আল্লাহ পথে নেমে যায়, আল্লাহর পক্ষ আল্লাহ ফেরেশতার নাম হয়ে গেছে। কেউ কাজ করবে ঠিক দেখ আমরা যুবকদের বলে যাচ্ছি আর আশা করতে জানি না তোমরা সেদিন আমাকে চেষ্টা চালিয়ে যাও কিভাবে করতে হবে। তোমাদের দায়িত্ব দিয়ে গেলে আগামীতে অবশ্যই 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 পবিত্র কোরআন শরীয়তের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের দুটো শিরিক আছে, এক নম্বর শিরিক এখানে বলে জনগণের সার্বভৌমতার উৎস, অথচ সার্বভৌম মালিককে গণতন্ত্রের 2 নম্বর শিরিক হলো অধিকাংশ রায় চূড়ান্ত, অধিকাংশ নিজেদের বলে যে রায় সেটা আইন হবে। ইসলাম কি বলে? ওহী বিধান ইসলাম বলে। ওহী বলছে সুদ হারাম, আর গণতন্ত্র বলছে বিশ্ব চলছে সুদে, সুদ শাস্তি অনুমতি দেবে, অতএব সুদটা আমাদের চলুক, পরে আস্তে আস্তে দেখা যাবে। যখন ইসলামী দল ভোট নিচ্ছে এই যে আমরাও 15 বছর ক্ষমতা ছিল কিছুই করতে পারেনি, শুধু একটা বিল পর্যন্ত তুলতে পারেনি। তারা আবার ময়দানে এসেছে, ওই একই কথাই বলছে। আমার কাছে গিয়েছিল ভাই আর ভোটার কতদিন ইসলাম প্রতিষ্ঠা হবে, ইসলামী তরিকায়, ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না। যে কোনো মূল্যে পবিত্র কোরআন শরীয়ত আমাদের জীবন গড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মদত নাযিল হবে। অত হিসাব করা যাবে না যে কি ভাবে জানে কি বামে কি, অত ভাবনা চিন্তা কাজ করা যাবে না। শুধু জান্নাতের পাগল কিছু চুলের ছেলে জান্নাতের স্বার্থে বাংলার ময়দানে স্লোগান দিয়ে ঝাঁপিয়ে পড়ে আসুন যে মানুষ পবিত্র কোরআন শরীয়ত জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো। সেটা এটা বলি যদি বের হয়ে যায় বাংলার চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সবসময় 3টা জিনিস মনে রাখবেন, 3টা জিনিস মানুষকে জাহান্নাম থেকে নাজাত দেয়। আর 3টা
এক নম্বর হলো যে তাকুল্লাহ ফিস-সিররি ওয়াল আলানিয়া, আল্লাহকে ভয় করুন গোপনে এবং প্রকাশ্যে। আমরা যখন সিয়াম রাখি গোপনে কিন্তু পানি খাই কেন খাই না? আল্লাহ কিন্তু অন্য যখন ব্যবসা করতে বসি তখন ভেজাল খাই, তখন তো আল্লাহকে ভয় করি, আল্লাহ দেখতে পাই না। এমনি করে আপনি নিজেকে নিজে বিচার করেন, প্রকাশ্যে গোপনের ব্যবস্থায় যেহেতু আল্লাহকে ভয় করে সে অবশ্যই জান্নাতে হবে না যায়। 2 নম্বর আল কাউলু বিল হক, সত্য কথা বলা সবসময়। খুশিতে না খুশিতে আপনি সবসময় হক কথা বলে যাবেন। হক কথা অনেক সময় চেপে রাখে, বলে না জানে কি হয়। 3 নম্বর আর মধ্যবর্তী জীবন যাপন করবেন। অতি বিলাসী জীবন যাপন করতে গিয়ে কোটি কোটি টাকা পাচার করেছেন। আপনার বাড়ি একটা না, একের মতো হিসাব করেছে 650টা বাড়ি, 650টা বাড়ি 365 একটা বছর হয়। 2 বছর পর্যন্ত ভেঙে একদিন করে থাকে, সবার থাকতে পারলো এত লোক তারা হতে পারে। ঢাকার তো বাড়ি আছে, সিঙ্গাপুরের বাড়ি, সেকেন্ডার মালয়েশিয়ার বাড়ি, লন্ডনের বাড়ি, সৌদি আরবের বাড়ি, বাড়ি আর বাড়ি। সৌরগাঁও হয়েছিল, আমি রিয়াদে গেলে 5,000 বাড়ি ছিলাম। আলাদা করবো না আমাদের চাপড়া ভালো আমাদের মুশকিল এই কার বাড়ি আপনার হাইওয়ে বাড়ি বলছে চাষা আমার খবর করে আমি এখানে চাকরি করি, বাচ্চা সুইপার দিয়ে বাড়ি ঝাড়টা দিই আমাদের চাকরি। এই জন্যে আমার বাড়ি থাকা জায়গা রয়েছে এই বাড়িতে, বলে এই বাড়ির মালিক আমি আমাদের রাখেছি সে থাকে পুজো সব কিছু দেওয়া, তুই তো বাস ভালো হয়ে গেছিস। এত বাড়ি থাকে কোথায়? কেউ বাড়ি বানাবে না, বইয়ের পয়সা দেবে না, শুধু নিজে খাবে। গত পরশু দিন আমার কাছে একজন গিয়েছেন ঢাকায় 2004 সিলেট বছরের কি বলে কি কোর্স হচ্ছে আমাদের সেটা করছে আমি জানি না, তারপরে অ্যাড দেবেন। তো আমি সিলেট বসে পড়ে ধারণা উদ্যোগ হয়েছে, তো সিলেট বই লেখক থেকে তাকে আমি দেখিনি, তাই আপনারা দেখতে আসেন। আমি ধন্যবাদ উপলব্ধি করবো। আমার কার্ডে দেখলেন সপ্তমা যে ক্লাসের বিভাগের হেড, আপনি তো বড় মানুষ, আপনি সব সাফা জানেন স্যার। আল্লাহ রসুলের সিরাত গাড়ি লিখিত ছিল, আল্লাহ রসুল তার সিরাত তখন ল্যান্ডে বসা ছিল, ল্যান্ডটা এখন গায়ে দেখা মনে ফুটবল সাথে ধরেছে পাল্টা সব এই চাকরি ছাড়া আল্লাহ স্যার বলে কি খাবো কি আমার ছেলে বলবে কি বলতে বাবা প্রত্যেকটা গ্রামে অনুযায়ী আমাদের প্রতিপালন করবে। কি হবে? আপনার ছেলে বুঝিয়ে দেখছে আপনার আল্লাহ চুপ হয়ে সকলে করতে যদি আজকে আপনি বলে যান কাকে ছেলে বাঁচবেন খাবে না। বললাম সাবর বেশি চেয়ারে বসে অবস্থায় প্রবেশ করা অবস্থাতেই মাত্র 35 বছর বয়স ছিল তখন উনি একদিন ঢলে পড়লেন। আমার পত্রিকা পড়েছিলাম, তো স্যার আমি তো আগের দিন সাবর জয়েন করছিলাম, তাহলে আপনি তো সব জানেন। ইয়ং বয়সে মৃত্যুবরণ করলে তার স্ত্রী তার ছোট বাচ্চারা আছে তাদেরকে আপনি আপনার জীবন নিয়ে এত আত্মবিশ্বাস কেন যে আপনি অবশ্যই 50 বছর বাঁচবেন, 60 বছর বাঁচবেন। এখনই বললাম কালকে থেকে আপনি চাকরি বাঁচবেন, আমার সব দেখা করে আসছেন গাড়ি লোক খুঁজে পারেন তো স্যার তো বলছে কথা বলছেন এত বড় চাকরি ছাড়তে হবে না, হাবি চাকরি ব্যাংকের চাকরি পশ্চিম কারো চায়ের চাকরি নয়। সারাদিন করে টাকা হিসাব নিকাশ করে কেউ বলে কি তার ইসলাম জ্ঞান করবো ভালো তো ইসলাম বলবো সব সমস্যা নেই, সেটা হবে না। সব জায়গাতেই নিজের বিবেককে ঠিক রাখেন এবং হাতের বিধানকে সামনে রাখেন, যাতে ঘুরিয়ে ফিরিয়ে আপনি সুদকে হারার মতো চেষ্টা করেন, ঘুরিয়ে ফিরিয়ে এসে
দুনিয়ার সঙ্গে আপোষ করার চেষ্টা করেন, চলবে না। ধানে ধানে করবেন না, সরাসরি বলেন হারাম না হালাল, মাঝখানে কিছু আছে অস্পষ্ট। তুমি সন্দেহ কাজ থেকে নিঃসন্দেহের দিকে ঢালতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করছে, মা বোনরা আছে, কিছু করার নেই। স্ত্রী চলে গেছে প্রবাসে, সিগারেট বাচ্চা গেছে, আপনি যদি ছিলেন না, তবু আপনার মানুষ খাদ্য মেনে নিন। আমার ছেলে আর আপনার সাথে কাজ করতে সবাই কিন্তু থাকে না, এটা বলা যাচ্ছে না। পারলে বউ নিয়ে চলে যান প্রবাসে, তাহলে আপনার দেশে ফিরে আসে, অত টাকা লোক করবেন না। আজকে সারা পৃথিবীতে চলছে আমার ছেলে কোথায় জানানো থাকে, আনন্দ ভাব না পাচ্ছে। তো আপনার সামনে বছর আগে আমাদের দেখছে পর্যায়ে সারে অবস্থা যাবে, দোয়া করে ছেলে বেরিয়েছে দিয়েছে নতুন বই বসে জার্নি খেলা করতে না হঠাৎ জানো সে দোয়ালে থেকে ধমক দিয়েছিল। আপনাদের আপোষ করা যাবে, সেগুলো সম্মানের সম্মান থাকবে না থাকবে। আমাদের হাগালিস আন্দোলন বাংলাদেশ দল বিরুদ্ধে যাওয়ার জন্য নয়, দল কমল না হবে, শরীর করে থাকবে, হাতে চলে চলে যাবে। কোনো আকর্ষণ আমাদের নেই। এই আন্দোলন এই মেজাজটাই এগিয়ে যাচ্ছে দুর্ভাগ্য হয়েছে, কোন আকর্ষণ ঘটিতে এগিয়ে যাবে। জেল শাসন দেখেন না, জেলখানে গিয়েছিলাম মানুষের ইস্যুতে ইসুল ইসলাম নবী হওয়ার সঙ্গে স্বাধীনতার ব্যাখ্যা হয়েছিল, তারপর পাশে অর্থাৎ এগুলো চিন্তা করবেন না। আপনাকে অবশ্যই সত্যের কথা থাকতে হবে, আপোষহীন ভাবে কথা বলবেন, আপোষহীন গতিতে কাজ করবেন, আপোষহীন গতিতে। দুনিয়ার সঙ্গে আপোষ করে আশার পাওয়া যাবে না, হয় আখের নয় দুনিয়া বাছাই করেন। যেহেতু দুনিয়ার জন্য দুনিয়া করে এসেছে, দুনিয়া পেয়ে আখার পায় না। আর যেহেতু দুনিয়ার জন্য আখেরাত করে, দুনিয়া আখেরাত দুটোই হারায়। আর যেহেতু আখেরাতের জন্য দুনিয়া করে, সে দুনিয়া আখেরাত দুটোই পায়। আমরা আখেরাতের জন্য দুনিয়া করি, ইনশাআল্লাহ দুনিয়া আখেরাত দুটোই পাবো। যারা দুনিয়ার জন্য আখেরাত করে, তার দুনিয়াও হারায়, আখেরাতও হারায়। সাবধান ইসলামের মানুষগুলা, মানুষের নিজের পথটাকে চেক করবে। ইনশাআল্লাহ আপনি আমি প্রত্যেকভাবে জান্নাতুল ফেরদাউস একদম সাক্ষাৎ হবে। আপনাদের সন্তানদের সবার জন্য আমাদের নসিহত রইল, বাচ্চাদেরকে শরীরে গড়ে তুলুন, ভালো প্রতিষ্ঠানে দিন। হাদিস ফাউন্ডেশন শিক্ষা সিলেবাস রয়েছে, আমাদের উপরে 100-150 উপরে মাদ্রাসা প্রতিষ্ঠান লাভ করেছে। আপনারা জলটাকে প্রতিষ্ঠান গড়ে তুলেন। শুধু দুঃখিত মানুষের আমি বলছেন না, এতটা উপজেলা শহরে একটা কমিটি আছে, সেগুলো দলীয়, সেখানে আপনাদের জমি দেবে না। এটা বোর্ডের মধ্যে সব দ্রুত করে ফেলেন, শুনতে পাচ্ছেন তো? জলটাকে উপজেলা শহরে অবশ্যই বোর্ডের থাকতেই হবে, যেখানে কোনো শরীর বিরোধ হবে না, যেখানে স্বাধীনভাবে সেটা খোঁজা দেবে, ডাইনিং থাকা মসজিদ কথা বলে না, কথা বলে ক্ষতি, কথা বলে ইমাম, তাই না? কিন্তু আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আগামী সন্তানকে বাঁচানোর স্বার্থে আপনাকে প্রতিষ্ঠান করতে হবে, প্রতিষ্ঠান না করলে আপনি চাইতে পারবেন না। দ্বিতীয়ত আপনাকে অবশ্যই সংগঠিত হতে হবে, একাকে চাকা চলবে না, যাতে আহলে সবাই নামাতে পারে সেজন্য প্রচেষ্টা চলছে চূড়ান্ত হবে। মনে রাখবে আল্লাহ বলছেন জামাতের জীবন হচ্ছে রহমতের জীবন, আর বিভক্তের জীবন হচ্ছে আযাবের জীবন। আপনারা যে যেখানে আছেন ঐক্যবদ্ধ ইবাদত দিনে টিকে থাকার চেষ্টা করুন, যাতে আমাদের সবার মধ্যে ঐক্যবদ্ধ ভাব একটা আমাদের মধ্যে আসে, মহব্বত তৈরি হয়, সেই চেষ্টা করুন। সেটি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকে এসেছেন কষ্ট করে এখানে, তাদের সবাইকে আমার পরিবারের সব ধারণে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সব নির্বাচন বাচ্চাদের আমাদের পাবে।